Tense. Tense shows the time of action or state expressed by a verb. In English, tense is primarily related to time, not person or place. There are three main time divisions: present, past, and future. আবার প্রত্যেকটা ডিভিশনের চারটা করে অ্যাসপেক্ট রয়েছে, মেকিং 12 টেন্সেস ইন টোটাল। প্রত্যেকটার ক্লাসিফিকেশন অ্যান্ড ডেফিনেশন জেনে নেওয়া যাক। প্রথমত ক্লাসিফিকেশনটা দেখতে এরকম: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারকে যথাক্রমে সিম্পল বা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটা অ্যাসপেক্টে বিভক্ত করা যায়, যেখানে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে কাজ করে। এবার প্রত্যেকটা ডেফিনেশন দেখি। প্রথমেই আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে কিছু স্ট্রাকচারাল ব্যাপার স্যাপার। Present tense can be defined as an expression for an activity that is currently in action or is habitually performed. অর্থাৎ প্রেজেন্ট টেন্স এমন একটা এক্সপ্রেশন তৈরি করে যেখানে কোনো কাজ এখনও করা হয়, এখনও করা হচ্ছে, বা সচরাচর এমনই করা হয়, চিরন্তন সত্য এমন বোঝায়। সে সকল ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হতে পারে। It is used for a state that generally exists or is currently ongoing, right? ওকে, সো প্রথমেই সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার দেখা যাক। এইখানে যেভাবে বিষয়টা বর্ণনা করা হয়েছে, প্রথমত সিঙ্গুলার অ্যান্ড প্লুরালের স্ট্রাকচারগুলো দেওয়া আছে এবং তারপর একটি করে উদাহরণ দেওয়া। দেখা যাক। সিম্পল প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার স্ট্রাকচারটা হচ্ছে এমন: সাবজেক্ট প্লাস V1 প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট। এস বা ইএস যুক্ত হতে পারে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিম্পল প্রেজেন্ট টেন্স এই ক্ষেত্রটাতে, অন্য কোনো ক্ষেত্রে এটা যুক্ত হয় না। যেমন দ্য গার্ল সিংস এ সং, এখানে সিং হচ্ছে ভার্ব, আর সিংয়ের সাথে এস যুক্ত হয়েছে কেননা এটা থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার, পাশাপাশি এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, এরপর প্লুরালের ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট প্লাস V1 বা ভার্ব 1, যেটাকে সিম্পল প্রেজেন্ট বলে, আর সাথে অবজেক্ট। যেমন দ্য গার্লস সিং আ সং ইন দিস কেস, এখানে গার্লস হচ্ছে প্লুরাল এবং তার সাথে সিং যুক্ত হয়েছে। অলরাইট, ঠিক আছে। লেটস মুভ অন টু প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমত সাবজেক্ট থাকবে, তারপর এম, ইজ, আর বা অক্সিলিয়ারি সেকশনটা থাকবে, এরপরে মেইন ফাইনাইট ভার্বটা থাকবে, তার সাথে আইএনজি যুক্ত হবে এবং পরিশেষে অবজেক্ট বা এক্সটেনশন যে পার্টটা থাকবে। এটার একটা এক্সাম্পল হচ্ছে শি ইজ ইটিং ফুড, যেখানে শি সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলিয়ারি, ইট হচ্ছে আমাদের V1 অ্যান্ড তার সাথে আইএনজি যুক্ত হয়েছে অ্যাজ পার দ্য স্ট্রাকচার, অ্যান্ড শেষে অবজেক্ট হিসেবে আছে ফুড। অলরাইট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যেও সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল স্ট্রাকচারে কিছুটা পার্থক্য দেখা যায়, কারণ হ্যাভ এবং হ্যাজ দুইটা ভার্ব আছে, যেখানে হ্যাভ প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যান্ড হ্যাজ ইউজ হয় ভ্যাস্টলি ফর দ্য সিঙ্গুলার ওয়ান, থার্ড পারসন সিঙ্গুলার। লেটস সি। সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস V3 বা পাস্ট পার্টিসিপল যে ভার্সনটা আছে সেটা, তার সাথে অবজেক্ট হি হ্যাজ ক্লিন দ্য ইউটেন্সিলস, এইখানে হি ইজ দ্য সাবজেক্ট প্লাস হ্যাজ, আর ক্লিনড হচ্ছে ক্লিনের যে পাস্ট পার্টিসিপল ফর্মটা আছে সেটা। ওকে, অ্যান্ড অবজেক্ট হচ্ছে দ্য ইউটেন্সিলস। আর সেম জিনিসটা যদি প্লুরাল হতো তাহলে শুধু হ্যাজের পরিবর্তে হ্যাভ ইউজ হইতো। সো দ্য এক্সাম্পল গোজ লাইক দে হ্যাভ ক্লিন দ্য ইউটেন্সিলস। অলরাইট, ঠিক আছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল স্ট্রাকচার থাকতে পারে, অ্যান্ড এই পার্থক্যটা তৈরি করে হ্যাভ এবং হ্যাজ। এখানে সিঙ্গুলার স্ট্রাকচারটার মধ্যে হ্যাজ বিন, তারপরে V1 প্লাস আইএনজি, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস টেন্স, অ্যাজ ইউ ক্যান সি পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে এখানে পারফেক্টের স্ট্রাকচারটাও আছে এবং তার সাথে কন্টিনিউয়াসের স্ট্রাকচারটাও আছে। সুতরাং হ্যাজ বিন, দেন V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অ্যান্ড প্লুরালে জাস্ট পার্থক্যটা হ্যাভ বিন। এক্সাম্পল হচ্ছে শি হ্যাজ বিন প্র্যাকটিসিং সিন্স মর্নিং, শি হ্যাজ বিন প্র্যাকটিসিং সিন্স মর্নিং। এই সেন্সটা শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়, এটা মনে রাখতে পারো। অ্যান্ড প্লুরালে গেলে দে হ্যাভ বিন প্র্যাকটিসিং সিন্স মর্নিং। অলরাইট, এর মাধ্যমে আমাদের প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট হলো এবং এখান থেকে আমি একটা গো থ্রু নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সিম্পল প্রেজেন্ট টেন্স, সেই ক্ষেত্রেই এস বা ইএস যুক্ত হয় এবং হ্যাজ যুক্ত হয় শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা ক্ষেত্রে শুধু হ্যাজের ব্যবহার দেখা যায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। আর এম, ইজ, আর এই ব্যাপারগুলো, এগুলো কখন থাকে? শুধুমাত্র কন্টিনিউয়াসে।
শুধুমাত্র কন্টিনিউয়াসেই অক্সিলিয়ারির প্রয়োজন হয় মেইন ভার্বের আগে। পাস্ট টেন্স, অতীতে ঘটা যে কোনো অ্যাকশন বা ইভেন্টকেই আমরা পাস্ট টেন্স হিসেবে চিন্তা করতে পারি। Below, we have discussed in detail the 4 subparts of the past tense in English grammar. প্রথমেই আছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। অলরাইট, সো রুল হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। সেন্টেন্সের জেনারেল স্ট্রাকচার হচ্ছে এটা, কিন্তু মাঝখানে আমাদের V2 বা হচ্ছে সিম্পল পাস্ট এই ভার্বটা আছে সেটা ইউজ করতে হবে। যেমন হি ran away. Here the subject is he and ran is the second form of verb of run, followed by the object. যে কোনো কন্টিনিউয়াস স্ট্রাকচারের মতোই পাস্ট কন্টিনিউয়াসেও V1 প্লাস আইএনজি এই অংশটা ধ্রুব। এর পূর্বে আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব সেকশনের প্রয়োজন হতো। এখানে অক্সিলিয়ারি হিসেবে ওয়াজ বা ওয়্যার ইউজ হয়, যেখানে ওয়াজ ইউজ হয় হচ্ছে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার এবং থার্ড পার্সনের সিঙ্গুলার ফর্মের জন্য। এবং বাকি স্ট্রাকচারটা পুরোটা যদি কমপ্লিট করি, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এখানে শুধু ওয়্যারের পার্থক্য। এক্সাম্পল হচ্ছে শি ওয়াজ গোয়িং শপিং। এখানে দুইটা আইএনজি পাশাপাশি দেখে কনফিউজ হওয়ার প্রয়োজন নেই। শপিং অংশটা মূলত একটা নন ফাইনাইট ভার্ব, যেটা একটা জেরান্ডের মাধ্যমে তৈরি হয়েছে, অর্থাৎ শপের সাথে আইএনজি, এটা একটা নাউনের মতো অ্যাক্ট করছে। আর প্রথমটায় ওয়াজ ইউজ হয়েছে কারণ এখানকার সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এখানের এটা প্লুরাল। পাস্ট পারফেক্ট টেন্স, এটার রুল হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা আছে সেটা, এবং পরিশেষে অবজেক্ট। ফর এক্সাম্পল, সুমিত হ্যাড লেফট দ্য জব। এখানে প্রথমত হ্যাড রাখতে হচ্ছে এবং V3, লিভের V3 হচ্ছে লেফট সেটা। হিয়ার দ্য সাবজেক্ট ইজ সুমিত স্পেসিফিকলি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে প্রথমেই থাকে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন এর প্রয়োজন হয় এবং এরপরে V1 প্লাস আইএনজি যেটা একটা ফাইনাইট মেইন ভার্ব হিসেবে কাজ করবে, এবং তারপর অবজেক্ট। দে হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দেয়ার পারফরমেন্স ফর 2 months। এখানে হ্যাড বিন তো রয়েছে, তার সাথে প্রিপেয়ারের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রিপেয়ারিং হয়েছে। অলরাইট, দিস ওয়াজ দ্য পাস্ট টেন্স। ফিউচার টেন্স, দ্য অ্যাকশনস দ্যাট আর টু টেক প্লেস ইন দ্য ফিউচার fall in the category of the future tense. We have discussed the subparts of the future tense in detail farther below in the article, followed by the examples for the same. প্রথমেই কথা বলা যাক ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার সম্পর্কে। এটার যে রুল, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস V1 প্লাস অবজেক্ট, যেখানে উইল বা শ্যাল একটা অক্সিলিয়ারি সেকশন হিসেবে কাজ করছে, এবং এখানে একটা মেইন ফাইনাইট ভার্ব থাকবে যেটা ভার্বের বেস ফর্মে থাকবে। একটা এক্সাম্পল হচ্ছে আইল ভিজিট মাই আঙ্কল টুমরো। এইখানে উইল এবং তারপরে ফাইনাইট ভার্ব হিসেবে আছে ভিজিট। সো দিস ইজ ইট। ফিউচার কন্টিনিউয়াসে যাওয়া যাক। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা দেখব যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর উইল বি বা শ্যাল বি এই পোর্শনটা থাকবে, উইল বি বা শ্যাল বি, এবং তারপর V1 প্লাস আইএনজি। অ্যাজ ইউজুয়াল যে কোনো কন্টিনিউয়াস স্ট্রাকচারে V1 প্লাস আইএনজি ইজ দ্য কনস্ট্যান্ট পার্ট, এবং তারপরে অবজেক্ট। এক্সাম্পল একটা হচ্ছে আই শ্যাল বি গোয়িং টু দ্য মার্কেট টুমরো। এই শ্যাল যেই পোর্শনটা আছে এটা শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রেই ইউজ করা যায়, অন্যগুলোর ক্ষেত্রে ইউজ করা যায় না। ওকে, in this example, the subject I and plus shall be following the first form of the verb which is go, and তার সাথে ing যুক্ত এবং শেষে অবজেক্ট হিসেবে রয়েছে the market tomorrow. ফিউচার পারফেক্ট টেন্স, এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের সাথে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভের যে কোনো একটা, তার সাথে V3 এবং অবজেক্ট। ফর এক্সাম্পল, আই শ্যাল হ্যাভ প্রিপেয়ার্ড দ্য নোটস বাই টুমরো মর্নিং। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের সাথে উইল হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস স্ট্রাকচার, ভার্ব প্লাস আইএনজি কনস্ট্যান্ট, তার সাথে অবজেক্ট। শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2015। ওকে, এখানে সাবজেক্ট শি, উইল হ্যাভ বিন ডিফল্ট পার্ট, আর ওয়ার্কের সাথে আইএনজি, আর পরে তো যা তাই। এখানে কিছু ইম্পর্টেন্ট এক্সাম রুলস এবং শর্টকাটস আছে, একটু দেখে নেওয়া যাক। প্রথমটাতে বলা হচ্ছে সেন্স প্লাস পয়েন্ট অফ টাইম, এটা একটা পারফেক্ট টেন্স নির্দেশ করে। এখানে পয়েন্ট অফ টাইম ব্যাপারটা বলতে বোঝাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা, এখানে পিরিয়ড নিয়ে কথা হচ্ছে না। উদাহরণ দেখা যাক। সেন্স এবং পয়েন্ট অফ টাইম থাকলে একটি উদাহরণ হতে পারে আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2010। আমি এখানে 2010 থেকে বসবাস করে আসছি। সো এটা একটা পারফেক্ট স্ট্রাকচারে পড়েছে হ্যাভের সাথে লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা উদাহরণ হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখানে একটা পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার পড়েছে। ওকে, সকাল থেকে বৃষ্টি পড়ছে। পরবর্তীটা দেখা যাক।
ফর আ পিরিয়ড অফ টাইম। আ পিরিয়ড অফ টাইমের সাথে ফর যুক্ত হয়, কারণ এখানে কোনো একটা টাইমের পয়েন্ট উল্লেখিত হচ্ছে না, এখানে একটা সময়কাল বোঝাচ্ছে, তাই তো? এটা একটা পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার মেনটেন করবে। দেখা যাক। দে হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। তারা 2 ঘন্টা যাবত খেলছে। বোঝাই যাচ্ছে বেসিক পার্থক্যটা আসলে কোথায়। সেন্সের ক্ষেত্রে এভাবে, আর এক্ষেত্রে একটা পিরিয়ড উল্লেখিত। আরেকটা, আই হ্যাভ নোন হিম ফর 5 ইয়ার্স। প্রত্যেক ক্ষেত্রেই পিরিয়ড উল্লেখিত হচ্ছে, তাই ফর ইউজ হচ্ছে। এই সিম্পল কনফিউশনটা পরীক্ষায় লাইফ সেভার হতে পারে। জাস্ট, অলরেডি, ইয়েট এগুলো প্রেজেন্ট পারফেক্ট নির্দেশ করে। দেখা যাক। আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই লাঞ্চ। জাস্ট ফিনিশড মাই লাঞ্চ, রাইট? সো এখানে জাস্ট রয়েছে, পরবর্তীটাতে অলরেডি রয়েছে। শি হ্যাজ অলরেডি কমপ্লিটেড দ্য টাস্ক অ্যান্ড হি হ্যাজন্ট রিসিভড ইয়েট, অ্যারাইভড ইয়েট। সো বোঝা যাচ্ছে এই স্ট্রাকচারগুলোতে এই শব্দগুলো নির্দেশ করে যে এটা একটা পারফেক্ট স্ট্রাকচার। আচ্ছা, আমি মাত্রই শেষ করেছি, আমি ইতিমধ্যেই শেষ করেছি, বা আমি এখন অবধি শেষ করিনি, এমন। স্ট্রাকচার ফর 2 পাস্ট অ্যাকশনস। পাস্টে ঘটা 2টা অ্যাকশন একসাথে তো হবে না, একটির পর আরেকটি হচ্ছে। এরকম ক্ষেত্রে একটা স্ট্রাকচার মেনে চলে যে আলিয়া যে অ্যাকশনটা আছে, অর্থাৎ যে অ্যাকশনটা আগে করা হয়েছে সেটা পাস্ট পারফেক্ট মেনে চলবে, এরপরে বিফোর ইউজ হবে একটা কিওয়ার্ড, আর লেটার অ্যাকশনটা, পরবর্তী অ্যাকশনটা সিম্পলে। দেখা যাক। আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কেম। এখানে আমি আগেই কাজটা শেষ করে ফেলেছি আমার বাবা আসার আগে, তাই বাবা যে এসেছে এই কাজটা একটা সিম্পল স্ট্রাকচার মেনটেন করেছে, এবং আই হ্যাড ফিনিশড এইটা, অর্থাৎ আমি আগে যেহেতু করে ফেলেছি আর্লিয়ার অ্যাকশন, তাই এটা পাস্ট পারফেক্ট মেনে চলছে। আবার এটাতেও দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। আমরা পরে রিচ করছি স্টেশন, আগেই ট্রেন চলে গেছে। সো দিস ইজ ইট। পরবর্তীটা, ইট ইজ হাই টাইম, সাবজেক্ট, পাস্ট ফর্ম। অর্থাৎ এখান থেকে আমাদের যে কী জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে একটা পাস্ট ফর্ম হবে। দেখি, ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার প্রিপারেশন। ওকে, ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার প্রিপারেশন, এখানে একটা পাস্ট ইনডেফিনিট ফর্ম ইউজ হয়েছে, একদম শুরুর যেই পাস্ট ফর্মটা সেটা। আরেকটা উদাহরণ হতে পারে, ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং। অবশ্য এখানে ইনফিনিটিভ ওয়েতে এটাকে কিন্তু ডিসক্রাইব করা যায়, যে আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম টু স্টার্ট প্রিপেয়ারিং, রাইট? এভাবে বলা যায়। পরবর্তীটা, ওয়েন বা ইফ যদি থাকে, যেটা একটা ফিউচার মিনিং কনভে করে, তাহলে প্রেজেন্ট টেন্স ইউজড হয়। কেমন? ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস। তুমি যদি কঠোরভাবে পড়ালেখা করো তাহলে তুমি পাস করবে। অর্থাৎ প্রথম অংশটা এরকম যদি থাকে ইফ যুক্ত এবং প্রেজেন্ট, তাহলে পরবর্তী অংশ ফিউচার হবে। যেমন আই উইল কল ইউ ওয়েন আই অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট। এটা কিন্তু একটা ইনভার্টেড। প্রথমটাতে দেখা যাচ্ছে আমি প্রথমে বলছি আমার প্রেজেন্ট কথাটা, এবং সেটার ফলাফল ফিউচারটা পরবর্তীতে ব্যাখ্যা করা হচ্ছে। আর এখানে আমি প্রথমেই বলছি যে আমি তোমাকে কল করব কখন, যখন আই অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট। সো এটাই হচ্ছে ওয়েন আর ইফের মধ্যে পার্থক্য। ইফ শুরুতে থাকে, ওয়েন মাঝখানে থাকে। অলরাইট, ঠিক আছে। সায়েন্টিফিক ফ্যাক্টসের ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এটা একটা ছোটোবেলায় শেখা কথা, যে সায়েন্টিফিক ফ্যাক্টস, চিরন্তন সত্য, এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট হয় সবসময়। যেমন ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। গট ইট, ঠিক আছে।